জনতার ক্ষমতা না ক্ষমতার জনতা? হওয়া উচিত জনতার ক্ষমতা, কিন্তু ক্ষমতার জনতা বাস্তবায়নের মধ্য দিয়ে এক না একমাত্র শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে, অপ্রকাশিত রাজতন্ত্র পরিবারতন্ত্র পরিচালনা করার মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট সরকার দেশে দীর্ঘ 15 বছর 5,000-এরও ঊর্ধ্বে মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে। 5ই মে 2013 সাল আমরা দেখেছি কত মানুষকে গণহারে হত্যা করে তাদের লাশ গুম করেছে। শুধু হত্যা করেছে তা বললেও ভুল, দেশকে অর্থনৈতিকভাবে ভেঙে দিয়েছে। 99.5 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। 93 বিলিয়ন মার্কিন ডলার দেশের মধ্যে ঋণ করেছে, যেই ঋণের মধ্য দিয়ে তার লুটেরা বাহিনীকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ করে দিয়েছে তার খুবই ঘনিষ্ঠ দেশ, বন্ধু দেশ ভারতকেও নিজ দেশের মধ্যে পরদেশের ক্ষমতা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছে। সেই ফ্যাসিস্ট হাসিনা, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, বাক স্বাধীনতা হরণকারী সেই ফ্যাসিস্ট হাসিনাকে 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 1971 সালে মুক্তিযোদ্ধা ভাই ও বন্ধুরা যেভাবে, আপামর জনতা যেভাবে দেশকে স্বাধীন করেছিল পাকিস্তান হানাদার বাহিনীর রোশনাল থেকে, ঠিক একইভাবে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের মধ্য দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ দিয়েছে ছাত্র জনতা ভাই ও বন্ধুরা। রক্ত দিতে হয়েছে সাইদ, মুগ্ধ এবং নাম না জানা অনেক শহীদ ভাই ও বন্ধুদের। শ্লীলতাহানির শিকার হয়েছে অনেক বোনেরা। এই ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট রেজিমের লুটেরা বাহিনী, হাতুড়ি লীগ, ছাত্রলীগেরা শ্লীলতাহানি করেছে আমাদের শিক্ষার্থী বোনদের। এই ফ্যাসিস্ট সরকারের রোশানলে, ফ্যাসিস্ট সরকারের দোসরদের অস্ত্রের গুলিতে হত্যা হয়েছে বহু ছাত্র জনতা। ঠিক তেমনিভাবেই হত্যা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, যার শরীরে 72টা গুলি লেগেছিল। তার বাবা মেডিকেলে যখন যায়, হাসপাতাল থেকে তাকে বলা হয় লাশ মর্গে রাখা হবে, লাশ নিতে হলে লালবাগ থানায় যেতে হবে, লালবাগ থানা থেকে লিখিত আনবেন যে আপনার সন্তান এভাবে মারা গিয়েছে, আমরা লাশ হস্তান্তর করব। লালবাগ থানায় যখন খালিদ সাইফুল্লাহর পিতা গেলেন, সেই মুহূর্তে উপস্থিত ছিলেন ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন। এই খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন ফ্যাসিস্ট হাসিনা রিজিমের এক ভয়াবহ দুর্বিষহ দোসর, যে এই ফ্যাসিস্ট রেজিমকে ধরে রাখার জন্য যত কাজ করেছে, যতগুলো ফ্যাসিস্ট রেজিমের সৈনিকরা কাজ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একজন রেজিম। খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক ছাত্রলীগ নেতা। সে বললেন যে তার থানাধীন উপস্থিত সাব ইন্সপেক্টরকে যে লিখে দাও, গায়ে অনেকগুলো দাগ আছে, মারা গিয়েছে এরকম কিছু একটা। সেই লিখিত কাগজ নিয়ে যখন হসপিটালে গেলেন, হসপিটালের দায়িত্ব কর্মরত ডাক্তার বললেন, আমি কি এই দাগে মলম লাগাবো? এটা পুলিশের গুলিতে, এটা গুলিতে নিহত একটা ছেলে, এটা লিখে আনতে হবে, পরবর্তীতে আর না হলে আমার ঝামেলায় পড়তে হবে। তিনি গেলেন ওসি হেলাল উদ্দিনের কাছে। হেলাল উদ্দিনকে বললেন যে ডক্টর, আমার ছেলে লাশ দিতে চাচ্ছে না। এটা নিয়ে বেশ কয়েকদিন ঘুরপাক করতে শেষে লিখিত দিল যে পুলিশের কিছু ছোড়াগুলি, যে ছোড়াগুলিতে সাধারণত মানুষ মারা যায় না, ছোড়াগুলিতে মানুষ আহত হয়, কিংবা মানুষের খুব বিশেষ কোনো অঙ্গে লাগলে মানুষ মারা যেতে পারে, কিন্তু বডিতে ছোড়াগুলি লাগলে মারা যাওয়ার কথা না। সেই ছোড়াগুলি উল্লেখ করে দিলেন। একটা শরীর যে শরীরে 72টা গুলি ছিঁড়ে ফিরে একটা ছেলেকে শহীদ করেছে, একটা ছেলেকে হত্যা করেছে। সেই সন্তানের পিতা যখন দেশ স্বাধীন হলো, এতগুলো ভাই ও বন্ধুদের রক্তের বিনিময়ে দেশকে দ্বিতীয়বারের স্বাধীনতার স্বাদ পাওয়া গেল, ঠিক তখন চিন্তা করলেন যে না, আমার সন্তানের বিচার আমি নিয়ে ফিরব। তিনি গেলেন, খালিদ সাইফুল্লাহর বাবা গেলেন লালবাগ থানায়। গত 2 দিন ধরে লালবাগ থানার দ্বারস্থ হচ্ছেন, ঘুরছেন, এটা সেটা বলে তাকে ঘুরিয়ে দিচ্ছেন। খালিদ সাইফুল্লাহর বাবার অভিযোগ একটাই, সে হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায়। তার সন্তানকে মারা হয়েছে হাসিনার পরামর্শে তার সন্তানকে মেরেছে। তার জন্য সে হাসিনার বিরুদ্ধে মামলা করতে গেলে লালবাগ থানার ওসি অস্বীকৃতি জানায়। লালবাগ থানার এই ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক ছাত্রলীগ নেতা, হাসিনার রিজিমের সৈনিক, স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার দোসর, হত্যাকারী। এই
খন্দকার মোহাম্মদ হেলালুদ্দিন যখন ছাত্র আন্দোলন করছিলেন তখন সে পলাশীর মোড়, লালবাগ থানাধীন এরিয়াগুলোতে ছুটে বেরিয়েছে ছাত্রদেরকে খুঁজে খুঁজে হত্যা করার জন্য। আমি বলে দিতে চাই, খন্দকার মোহাম্মদ হেলালুদ্দিন ছাত্র জনতার রোশানল দেখেছেন, ছাত্র জনতার ক্ষোভ দেখেছেন। বাঙালি ছাত্র জনতা চুপ যেমন করে থাকতে পারে তেমনি গর্জে উঠতে পারে, যার প্রমাণ এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের মধ্য দিয়ে দেখানো হয়েছে, দ্বিতীয়বার দেশ স্বাধীন করার মধ্য দিয়ে দেখানো হয়েছে। সুতরাং দ্বিতীয়বার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করে ভুল করবেন না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলবো, এই স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার দোসর হত্যাকারী সাবেক ছাত্রলীগ নেতা, লালবাগ থানার বর্তমান ওসি খন্দকার মোহাম্মদ হেলালুদ্দিনকে অনতিবিলম্বে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। এই দায়িত্ব কর্তব্যরত কিছু পুলিশ কর্মকর্তা যারা হাসিনা রেজিমের পাচাটা গোলাম, এরা পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে পুলিশ বাহিনীদেরকে একটা হিংস্র থেকে হিংস্রতর মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। পুলিশ বাহিনীকে শত্রু করেছে সাধারণ মানুষের কাছে। যখন সাইদকে হত্যা করা হলো, যে পুলিশ বাহিনী হত্যা করলো ফ্যাসিস্ট হাসিনা কথা মতো, যখন হাসিনা দেখলো দেশে আসলে যে হত্যাকাণ্ড হচ্ছে তা নিয়ে বহির্বিশ্বে প্রবল আলোচনা হচ্ছে, তখন তিনি বললেন এই পুলিশ বাহিনীরা যারা সাইদকে হত্যা করেছে তারা জামাত শিবিরের লোক, তারা জামাত শিবির করতো, আমরা অবশ্যই এটার বিচার করব। তাহলে ভেবে দেখবেন প্রিয় পুলিশ ভাই ও বোনেরা, কাদের জন্য এতদিন আপনারা নির্বিচারে নৃশংসভাবে মানুষকে হত্যা করেছেন, দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। রাজারবাগ পুলিশের এক পুলিশ কর্মকর্তার সন্তানও তার কথা না শুনে আন্দোলনে এসেছিল। আন্দোলনে এসে সেও এই পুলিশের গুলিতেই হত্যা হয়েছে, শহীদ হয়েছে। সেই পুলিশ কর্মকর্তা কিন্তু তার সন্তানকে নিয়ে কোনো আলোচনা করতে পারেনি, কোনো কথা বলতে পারেনি, কারণ কথা বললেই সে জানতো তাকেও নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে। অথচ একজন পিতা তার সন্তানের লাশ কাঁধে নিয়ে কিভাবে চুপ করে থাকতে পারে? এই ফ্যাসিস্ট হাসিনা শুধু দেশে গণহত্যাই চালায়নি, ফ্যাসিস্ট হাসিনা এই সকল পুলিশ বাহিনীদের একটা অংশকে কাজে লাগিয়ে ফ্যাসিজমের যে মেকানিজম সে তৈরি করে রেখেছিল, সেই মেকানিজম এই হাসিনা পলায়নের মধ্যে দিয়ে ভঙ্গুর হয়নি, বরং কিছু মেকানিজম রয়ে গেছে। সেই মেকানিজম ভঙ্গুর করতে সোচ্চার হতে হবে ছাত্র জনতা ভাই ও বন্ধুদের। সুতরাং যেখানেই দেখবেন পুলিশ ভাই ও বন্ধুরা আপনার আমার সাধারণ জনগণের কথার বিরুদ্ধে যাচ্ছে, সাধারণ জনগণকে বেআইনিভাবে কোনো অত্যাচার নিপীড়নের শিকার করতে চাচ্ছে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে ফ্যাসিজমের প্রতিটা মেকানিজমের বিরুদ্ধে। প্রতিরোধ গড়ে তুলতে হবে এই ফ্যাসিস্ট রেজিমের যারা এখনও দেশের মধ্যে আছে, যারা দেশের মধ্যে এক ভয়ঙ্কর পায়তারা করছে, যারা দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হেয় করার চেষ্টা করছে, দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হবে তারা এই ফ্যাসিস্ট রেজিমের যারা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট রেজিমের মেকানিজম সৃষ্টি করে রেখেছে, অপরাজনীতি ঢুকিয়েছে ছাত্র শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা কার্যক্রম ভঙ্গুর করার জন্য যারা দেশে সর্বাত্মক চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে। সুতরাং যারা প্রিয় বন্ধুরা, দর্শকরা যারা দেখছেন, দেশ স্বাধীন করেছেন, নিশ্চয়ই স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হওয়া দেশের মধ্যে এখনও অনেক মেকানিজম রয়েছে ফ্যাসিস্ট রেজিমের, যে মেকানিজম আপনারা যদি এখনও ভাঙতে না পারেন, যে মেকানিজম অনতিবিলম্বে যদি আপনারা মুছতে না পারেন, এই শহীদ সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ খালিদ সাইফুল্লাহ, ছোট্ট নাবালক শিশু, সদ্য জন্ম নেওয়া শিশু যে সূর্যের আলো দেখতে শিখেছে, যা বিশ্লেষণ করতে জানে না, সেই ছোট্ট শিশুর প্রাণ আপনাদেরকে আমাদেরকে ক্ষমা করবে না। তারা সেই অদূরে বসে আমাদের জন্য অভিশাপ দেবে যে তোমাদের জন্য দেশকে আমরা স্বাধীন করে দিলাম, তোমাদের জন্য আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করে এই ফ্যাসিজমের রোশানলে থেকে পৃথিবী ত্যাগ করলাম, তোমরা সেই পৃথিবী সুন্দর করে গোছাতে পারো না, এই ফ্যাসিজমকে তোমরা বিদায় করতে পারো না। প্রিয় বন্ধুরা, ইন সাউন্ডস ইউ,
জনতার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, দেশ ও দশের পক্ষে কথা বলে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। ভুলকে শুধরে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের হয়ে দেশ ও দশের কথা বলতে চাই। আসসালামু আলাইকুম।